হার মানতে একদিকে চলছে শীতের পিঠা খাওয়ার উৎসব, অন্যদিকে বাজছে লালনের গান। এ যেন এক ভিন্ন পরিবেশ। তবে কিছুক্ষণ পরই পাল্টে যায় দৃশ্যপট। মঞ্চে আসতে থাকেন শোবিজদের জনপ্রিয় মুখগুলো। জানা যায় এই অনুষ্ঠানটি মিসবাউর রহমান সুমনের রোহিত সিনেমার প্লেসমেন্ট। সম্প্রতি ট্রেলার মুক্তির এই আয়োজনে আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে ছবিটির আন্তর্জাতিক স্বীকৃতি। রোহিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে টাইগার কম্পিটিশনে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। কথা বলতে চাই, রোহিত শুরুতে প্রথমে বাংলাদেশের ছবি, তারপর বিশ্বের কাছে যাওয়ার জন্য ছবি। আগে এটা এই অঞ্চলের গল্প, এই অঞ্চলের ছবি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নূর ইমরান, নাফিজ আতুশি, গাজী রাকায়েত, আসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরও অনেকে। তারাও মনে করেন হাওয়া সিনেমার মতোই এই সিনেমাটিও জয় করে নিবে দর্শকের হৃদয়। একটাকে তো আসলে ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করতে হয় আসলে। তো আমরা ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করার জন্য ওখানে গিয়েছি এবং ডিরেক্টর যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন আমরা সেইভাবে চেষ্টা করেছি। আসলে সেই পুরো ক্রেডিটটা ওনাদের, যে আলাদা লাগছে এই আলাদা লাগার পুরো ক্রেডিটটা ডিরেক্টর এবং পুরো টিমের। একটা চরিত্র কাছাকাছি পৌঁছাতে এটা ব্যক্তি জীবনে আমার কাছে মনে হয় যে লিভিং এর একটা বিষয় আছে, সেটা সব কাজে সম্ভব হয় না। এই কাজটা করতে গিয়ে আমি এটা পেরেছি। সো অনেক কিছু আমরা চেষ্টা করেছিলাম। আমাকে আমার ডিরেক্টর বলেছিলেন যে এই চরিত্রটা হতে হলে একটু কষ্ট করতে হবে, মানে সৌন্দর্য সবকিছু ভুলে যেতে হবে, জীবনটাকে একটু আলাদা করে রাখতে হবে। রোহিতের গল্প লিখেছেন মিসবাউর রহমান সুমন ও সেলিনা বানুমণি। চিত্রনাট্যেও আছে সুমনের হাত। পাশাপাশি আছে জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জে। দর্শকদের জন্য ছবিটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহজি ইসলাম, কালের কণ্ঠ।